প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। ডেঙ্গুর আঁতুড়ঘর পরিত্যক্ত পুরনো পুকুরে জল জমে দেখছেন সেই ছবি। বিস্তারিত জানাবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ঘন বসতি এলাকার ভিতরে এই পুকুর, যে জল পচে নোংরা হয়ে গিয়েছে, সেই সঙ্গে পরিত্যক্ত এই পুকুরে টোকাপানা হয়ে গিয়ে বিভিন্ন রকম পোকামাকড় মশার আঁতুড়ঘর পরিণত হয়েছে এই পুকুর। পাশাপাশি ৬ জন ওই এলাকার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের পাটনা বাজার এলাকায় শুক্রবার বিকেল ৩টে নাগাদ বিস্তারিত জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব। শোনাবো ওনার বক্তব্য। ১৯ নম্বর ওয়ার্ডের এই পুকুরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত এবং নোংরা আবর্জনা টোকাপানায় ভর্তি ছিল। তাই পৌরসভার পক্ষ থেকে ও স্থানীয় মানুষরা বারবার পুকুরের মালিককে আবেদন করেছিলেন অবিলম্বে এই পুকুর পরিচ্ছন্ন করে ডেঙ্গুর মশা যাতে বসবাসের পরিবেশ না তৈরি হয় সেই বিষয়ে নজর দিতে। শুক্রবার সেই পুকুরে পদক্ষেপ নেওয়া শুরু করে মেদিনীপুর পৌরসভা। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, ১৯ নম্বর ওয়ার্ড তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত থেকে সেই পুকুরকে পরিচ্ছন্ন করে শুকনো করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর ও মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। শুনুন ১৯ নম্বর ওয়ার্ড তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব তিনি কি জানিয়েছেন। এই এলাকাতে এই পুকুরটা একদম যে অবস্থা দেখছেন, যে নোংরা পচন ধরে গেছে, অস্বাস্থ্যকর পরিবেশ। এই এলাকায় বর্তমানে ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত, একজন অ্যাপোলোতে অ্যাডমিশন আছে। সে অবস্থায় আমাদের ডেঙ্গুর মেয়েরা বারবার সচেতন করেছে, পরিষ্কার রাখার আবেদন করেছে, আমরা করেছি। পৌরসভা থেকে এখানে ব্যানার লাগিয়ে দিয়ে গেছে, তাতেও এদের কোনো টনক লড়ে। এদের বাড়িরও একজনের হয়েছিল, অদ্রিজ দাস বলে, সে বর্তমানে খুব সুস্থ হয়েছে। তো আমি এরা চেয়ারম্যানকে মাস পিটিশন দিয়েছিল, ওরা পাড়ার লোক। আমি চেয়ারম্যানকে অনুরোধ করেছি, এই বন্ধ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নিজে এসে পৌরসভা থেকে ব্যবস্থা করেছে, অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মানুষকে রক্ষা করে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি দিচ্ছে। এটা ওয়ার্ড নম্বর ১৯। ৬ জন আক্রান্ত এখন বর্তমানে এই এলাকাতেই ৬ জন আক্রান্ত। পুকুরটা কি শুকাবেন নাকি? এইটা আমরা পরিষ্কার করে জলটা মেরে দেওয়া হবে, আর মালিক কর্তৃপক্ষ তো তাদের দু ভাইয়ের, নির্মলেন্দু দাস, অমলেন্দু দাস, কিন্তু দেবত্ব সম্পত্তি। তা বলে এলাকায় মানুষ আক্রান্ত হবে, বাড়ির লোক আক্রান্ত হবে, অপরিষ্কার রাখবে, অস্বাস্থ্যকর পরিবেশ রাখবে, এটা তো ঠিক না। তাই পৌরসভার উদ্যোগে এটা হচ্ছে। পৌরসভাকে ধন্যবাদ জানাই আমি, এলাকার স্বার্থে আজকে ছুটির দিনেও লেবার দিয়ে পরিষ্কার করা হচ্ছে, জল মেরে দেওয়া হবে। আজকে এটা হচ্ছে, বর্তমান ৩-৪ দিন লাগবে এটা, তারপর আরেকটা আছে বক্সিবাজারে, ওইটা করে দিতে সব দেওয়া হচ্ছে। কিন্তু যেখানে লাভাগুলো আছে, উৎপন্ন স্থলটা যদি আমরা বন্ধ করতে না পারি, যতই ব্লিচিং দেন, যতই ধোঁয়া দেন, যতই তেল দেন, আসল জায়গাটাতেই আমরা হাত দিয়েছি। পৌরসভার চেয়ারম্যানকে ধন্যবাদ যে উদ্যোগ নিয়েছে। শুনলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব, ওনার বক্তব্য। পুরো এলাকার যে রয়েছে সেই এলাকার আশপাশে ডেঙ্গুর সতর্কতা ব্যানার লাগানো হয়েছে, ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হয়েছে। ৬ জন ডেঙ্গু আক্রান্ত ওই এলাকায়। শুনুন পুরো বিষয় নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান তিনি কি জানিয়েছেন। এই ১৯ নম্বর ওয়ার্ডে একটি মজে যাওয়া পুকুর, যেখানে টকাপানা ভর্তি, এবং গোটা এলাকার মানুষ কাউন্সিলরের কাছে অভিযোগ করেছেন যে ডেঙ্গুতে আক্রান্ত ৬ জন হয়েছে। এই পুকুরটি পরিষ্কার করার জন্য মালিককে চিঠি দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, তা সত্ত্বেও করেনি। তো এখন এই পরিস্থিতিতে মানুষকে সুস্থ রাখতে গেলে এলাকার আরো বহু পুকুরের পাড়ে বসবাস যারা করেন, আমাদের সম্মানীয় কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডব মহাশয় তিনি পুরসভায় জানিয়েছেন অবিলম্বে পৌরসভা থেকে পুকুরটিকে পরিষ্কার করে জল মেরে সমস্ত এলাকার মানুষকে যাতে সুস্থভাবে বসবাস করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আজ থেকে নেওয়া হয়েছে। এর আগে আমাদের ডেঙ্গু সহায়ক কর্মীরা প্রতিটি পরিবারকে সচেতন করেছেন। তা সত্ত্বেও যার পুকুর
তারা কোনো রকম উদ্যোগ নেননি। বহু মানুষ তারা খুবই উত্তেজিত আছে, যে কোনো সময় হয়তো, কেন 6 জন আক্রান্ত, একজন কলকাতা অ্যাপোলোতে ভর্তি। এই পরিস্থিতিতে আমাদের মাননীয় কাউন্সিলর তিনি উদ্যোগ নিয়েছেন এবং পুরসভাকে সাথে নিয়ে আমরা এই পরিষ্কারের কাজ শুরু করছি। তাকে আমরা এরপরে যদি যা খরচ হবে সমস্তটাই বহন করতে হবে, তাদের না করে তার বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে। পুকুর এরকম আরো তো কিছু পুকুর আছে শহরে বোধহয় এরকম। সেগুলো আমরা চেষ্টা করছি, কিন্তু এক একটা এরকম পুকুর পরিষ্কার করতে গেলে বহু টাকা ব্যয় হবে। সেই টাকা ব্যয় করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তা সত্ত্বেও করতে হচ্ছে কিছু কিছু জায়গায়। তো যাদের যে পুকুর মানুষ ব্যবহার করছে না, সেগুলো তো তার দায়িত্বর মধ্যে পড়ে। আমরা তো তাদের ট্যাক্স ফ্যাক্স সবই ফ্রি করে দিচ্ছি, তো সেখানে কেন পরিষ্কার হবে না? মানুষ এতদিন প্রতিষ্ঠা করা পুকুর বহু মানুষ ব্যবহার করত, সেই বড় বড় পুকুরগুলো যাতে ভালো করে পরিষ্কার থাকে তার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। মালিককে বলা হচ্ছে আমরা পৌরসভা থেকে সাহায্য করব, আপনারা উদ্যোগ নিন। একা পৌরসভার পক্ষে সম্ভব নয়, কাউন্সিলররা বারবার ধরে উদ্যোগ নিয়ে তারা চেষ্টা করছেন। ডেঙ্গু মোকাবিলা করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিশেষ উদ্যোগ নিয়েছেন, সর্বতভাবে আমাদের সাহায্য করছেন। মাননীয় জেলা শাসক তিনিও বারবার ধরে আমাদের পৌরসভায় যাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি না হয় তিনি উদ্যোগ নিয়েছেন, মিটিং করছেন, সচেতন করছেন, গাড়ি বেরোচ্ছে, মানুষকে বলা হচ্ছে। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ যারা সহযোগিতা করছেন না, যার জন্য এইরকম একটি পরিবেশ তৈরি হয়েছে। শুকিয়ে দেওয়া হবে, পাম্প দিয়ে জল মেরে দিয়ে পুরো চারধার পরিষ্কার করে এখানে ব্লিচিং দেয়া হবে, চুন দেয়া হবে, এবং সেই কাজটা আমরা করব যতদিন লাগে, 2 দিন 3 দিন 4 দিন সেই কাজটা করবেন আমাদের মাননীয় কাউন্সিলর। তিনি তার নেতৃত্বে এই কাজটা এখানে শুরু হয়েছে। শুনলেন বক্তব্য। প্রিয় দর্শক বন্ধু, সকলে ভালো থাকবেন, নজর রাখুন বারামেশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে। অনেকবার বলেছিলাম। এটা হচ্ছে সেই যে আমাদের বিশ্বনাথ পাণ্ডব বাবু তার অফিস যে আছে বাড়িতে, তার অপোজিট, তার পাশে। আমরা কালকে সার্ভে করতে এসে বলে গেছি। কালকেও বলে গেছে? হ্যাঁ, কালকেই বলে গেছি আমরা। কালকে সার্ভে করে গেছি। হয়েছে এই জন্য যাওয়া পুকুর ট্রাকাপানা ভর্তি, সেটা পরিষ্কার করানোর জন্য পৌরসভা থেকে লোক লেগেছে। কাউন্সিলর বিশ্রাম করছেন, ডেঙ্গুর আমাদের যারা কর্মী তারা এসেছেন, ওয়ার্ডের লোক, মানে ব্যক্তিগত দেবত্ব পুকুর আর কি। এখন আমরা দুদিন দেখতে পারিনি।